করতেছে। আরবিতে ফেরেশতারা ডাকতেছে, আওয়াজ উপর থেকে শোনা যাইতেছে, জমিনের উপর থেকে আওয়াজ শোনা যাইতেছে। খাজা আহলুল্লাহ বলে আওয়াজ শুনা মনে হয় ফেরেশতাদের আওয়াজ ওরে জান্নাতে ঢুকবার কইতেছে। এই মহিলার কোন সিফত গুণ কি তোমরা জানো? হ্যাঁ, এই মহিলার একটা গুণ জানি। মহিলাটা যখন আজান শুরু হয়ে যেত তখন বড় করে ঘন্টা দিত। মুয়াজ্জিন যখন আজান দিত সে ঘন্টা দিত, মাথা রাখতো। এখনো দেখবেন নারীরা আজানের আওয়াজ শুনলে পরে ঘন্টা দেয়, মানে আল্লাহর নামের সম্মান করত। আর যদি দুনিয়াবি কথাবার্তা চলতো তো সে সবাইকে তখন বলতো, এই শোন, মসজিদের মিনারে কার নামের আওয়াজ হয়, আজান শোন, একটু আজানের জবাব দে। সে আল্লাহর নামের আজানের ধ্বনির জবাব নিজে দিত। আর আজানের সময় মানুষ বলতো, চুপ হ, চুপ হ, মিনারায় আল্লাহর নাম শোনা যায়, আল্লাহর নাম শোন, আল্লাহর নাম জপ। এই যে আল্লাহর নামের সম্মান মহিলাটা করত। হাকিম উম্মত থানবী বলেন, খাজা আহলুল্লাহ বলে, এটা সাধারণ একটা নারী আল্লাহর নামের সম্মান করেছে। আল্লাহর নামের আকর্ষণ ছিল তার বিশেষ আমল। আল্লাহ তাআলা এর বদলায় তার কবরের আযাব মাফ করে তার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিয়েছে। জান্নাত, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় ফেলেছে। আল্লাহর নাম নিজে লইবেন, ঘরের নারীদেরকেও লইতে বলবেন যে জিকির করো, জিকির করো, সুন্নাত জিকির করো, আজানের উত্তর দাও, আজান শিখো। একটা কাম। দ্বিতীয় আর একটা কাম হলো দরুদ পড়ো। দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। দরুদের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ হবে। প্রতিদিন কমাস কম 100 বার দরুদ শরীফ পড়েন। যারা দরুদ বেশি পড়ে তারা দুনিয়াতেই নবীর জিয়ারত পায়। আমরা দরুদ পড়ি কিন্তু মিষ্টি ছাড়াই, জিলাপি ছাড়া পড়বার চাই না। মিলাদ অনুষ্ঠান ছাড়া দরুদ পড়বার চাই না। মনে করে দরুদ রে বানাইছে মিষ্টি খাওয়ার লাগে। সবাই মিলে যখন জিলাপি আর মিষ্টি পায়, এই সময় দরুদ কত প্রকার ও কি সব আমদানি করিয়া হাজির করিয়া বসিয়ে পড়ে। সাল্লাল্লাহ তো পরে ইয়া নবী সালাম আলাইকা, মানে কাচ্ছি তো তখন পরে বাস মিষ্টি খাওয়া শেষ। এই দরুদ না, ডেলি দরুদের আমল করো, ডেলি ডেলি প্রতিদিন দরুদ শরীফ পড়ো। কারণ কেউ যদি এক মর্তবা দরুদ পড়ে, দরুদ পড়া এমন একটা আমল আল্লাহ নিজে। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা, আল্লাহ রোজা ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কোরআন পড়তেছি, আল্লাহ তাআলা এই ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কাবার তওয়াফ করতেছি, আল্লাহ তাআলা তওয়াফের ইবাদতে শামিল না। আমরা জিকির আজকার করতেছি, জিকিরের ইবাদতে আল্লাহ আমাদের সাথে শামিল না। কিন্তু আমাদের একটা ইবাদতের সাথে আল্লাহ নিজে শামিল। আল্লাহর ফেরেশতারাকে আল্লাহ তাআলা শামিল হওয়ার নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, আমার মালাইকারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো। তার মানে মিলাদ খাও, মিষ্টি লয়ে লয়ে মিলাদ পড়ো এই না। আসল কথা হলো বেশি 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 আল্লাহর নবীর নামে দরুদ পড়ো। যখন নবীর নাম শোনো দরুদ পড়ো। কারণ নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না, আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের উপরে ধ্বংস
অভিসম্পাদ আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে ফেলায়। কেউ যদি আল্লাহর রাসূলের পরে দরুদ পড়ে মুহাব্বত প্রকাশ করে, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার পরে 10টা বার রহমত পাঠায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সাগরদী জামিয়া রিয়াজুল জান্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার দুদিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসার বার্ষিক মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর পড়ি, জবান খুলে আওয়াজ করে ভক্তি ভরে সমস্বরে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। মুমিন হিসেবে ভালো কাজের সুযোগ পাওয়াটা এটা আল্লাহ পাকের এক প্রকারের ভালোবাসা। কারণ আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা কোনো ভালো কাজের নিয়ত করতে পারবে না, বান্দা কোনো ভালো কাজ করতেও পারবে না। এমনকি আল্লাহ পাক যদি তৌফিক না দেয়, বান্দা আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না। এই যে মাহফিলে আসছেন, এই অনেকে আছে অনেক দূর থেকে আসছে, আবার অনেকে আছে যারা মাদ্রাসার পড়োশি বাড়ি সে আসবে, অনেকে আছে মাইকের আওয়াজ শুনতেছে তারপরও এখনো পর্যন্ত মাহফিলে আসার সুযোগ হয় নাই। আর অনেকে আছে 20 মাইল দূরের থেকে আইসে এখানে সন্ধ্যার থেকে বসে রয়েছে। এই যে কাউকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, তো তার জন্য নেক কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, নেক কাজের আকর্ষণ তার ভেতরে পয়দা করে দিয়েছে। আর যাকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, সে খুব কাছাকাছি থাকার পরেও নেক কাজে শরীক হইতে পারে নাই, ভালো কাজটা করতে পারে নাই। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজের তৌফিক হওয়ার নিমিত্তে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে গেছেন, যেই দোয়াগুলো প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে পড়া সুন্নাত। এরকম এরকম দোয়া আছে, তার ভিতরে একটা দোয়া, আসুন গভীর রাত, মধ্যরাত 11:30 বেজে গেছে প্রায়, আমি তো আসছি কিন্তু সেই 10টা 10 মাদ্রাসার কালেকশন হইতেছে। সারা বছর মাদ্রাসা চলে, একটা কালেকশন মাদ্রাসার জন্য বাৎসরিক কালেকশনটা অনেক বড় সহায়ক একটা বস্তু একটা মাদ্রাসা চলার জন্য। এই কারণে আপনারাও বসে আছেন, ইন্তজার করতেছেন, আমিও এই ফাঁকে বিশ্রাম নিতেছি, ভেতরেই ছিলাম। আর যে সুন্দর করে কালেকশন সব মোটামুটি পেঁয়াজ, আদা, রসুন আর ওই যে কি যেন কয় পাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগি শুদ্ধ যেভাবে হয়েছে আপনাদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। এটা একটা নবী প্রেম, ভালোবাসা উম্মত দেয়, চায়, দেয়। কারণ
নবীর কাছাকাছি যাইতে চায়, কারণ মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা নবীর বাড়ি। কার বাড়ি এটা? জোরে আওয়াজ করে বলেন, কার বাড়ি? নবীর বাড়ি। নবীর বাড়িতে সম্পর্ক রাখা, নবীর ঘরের সাথে সম্পর্ক রাখা, নবীর সাথে সম্পর্ক রাখা। কারণ হলো নবীর প্রেম ছাড়া কেউ ইমানদার হইতে পারবে না। নবীর প্রেম যদি কারণ না থাকে, তাহলে নবীর ঘরকে মোহব্বত করতে পারবে না, নবীর নায়েব কেউ মোহব্বত করতে পারবে না। নবীর মোহব্বত না থাকলে নবীর ইত্তেবা, নবীর সুন্নত পালন করতে পারবে না। আর যে নবীর মোহব্বত যত বেশি প্রকাশ করবে, সে তত বড় মুমিন হবে। যার ভেতরে নবী প্রেম যত পাওয়া যাবে, সে আল্লাহর কাছে তত বেশি পেয়ারা হবে। নবী প্রেমের একটা দাম আছে। তো নবী প্রেম যে প্রকাশ করব, এর লেগেও কি লাগবে? তৌফিক তো লাগবে। এই তৌফিক দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ যারে দেয় তার সুযোগ হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখিয়েছেন যে সব ভালো কাজে আল্লাহর তৌফিক চাও আল্লাহর কাছে। 5 বেলা নামাজের পরে একটা দোয়া পড়তে হয়, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা, জোরে পড়েন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে এই দোয়া করতে বলছেন। সব নামাজের পরেই এই দোয়াটা পড়া সুন্নাত। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বলে ফেলবেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার নামের তসবিহ জপার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি আমাকে আপনার শুকর করার তৌফিক দান করেন। ও আল্লাহ, আপনি আমাকে সুন্দর সুন্দর কাজগুলো এগুলো করার তৌফিক দান করেন। কারণ সুন্দর কাজ কি সবাই করতে পারে? সবাই সুন্দর কাজ করতে পারে না। আল্লাহ যারে তৌফিক দেয় তারা সুন্দর কাজ করতে পারে। সাদকা সবার নসিব হয়। অনেকের টাকা আছে কিন্তু সাদকা করতে পারে না, আর অনেকের পয়সা নাই, না খায়া সাদকা করে ফেলে। ভালো কাজ আল্লাহ তাআলা কমাইতে কর, ইকো কমাও। এই কানের আওয়াজ, বক্সের আওয়াজ বাড়াও, ইকো কমাও, আওয়াজ বাড়াও। আল্লাহ তাআলা যাকে এই তসবিহ জপাইবো সে তসবিহ জপতে পারবে। আল্লাহ তাআলা যারে ভালো কাজ করাইবো সে ভালো কাজ করতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নেন, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতেও আল্লাহর রাসূল বলে এটার সাহায্য চাও আল্লাহর। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, মানে আল্লাহর নাম লইবা, সাহায্য চাও আল্লাহর, আল্লাহর নামের গুণ গাইবা, প্রশংসা গাইবা, তৌফিক চাও আল্লাহর। কারণ তিনি তৌফিক না দিলে কেউ আল্লাহর নাম জপতেও পারবে না। বলেন ইয়া আল্লাহ। জোরে করে কোন, জোরে করে কোন, ইয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। ঘুমাইছেন? এত গরমে ঘুমাইবেন করতে? কারা কারা ঘুমান নাই হাত তোলেন তো। ধন্যবাদ তোলেন, সুন্দর দেখা যাইতেছে। ধন্যবাদ। সোজা করেন, সোজা করেন। হ্যাঁ, আঙুল খুলে দিন, নাড়াচাড়া দেন। এত ঘুমান নাই। এইবার জোরে করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই যে আমরা এইটুক বললাম, এইটুক যদি খালি আবু তালিব বলতো, এই যেটুক বললাম আমরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলছি না, এইটুক বলানোর জন্য আল্লাহর রাসূল নিজের চাচাকে বারবার অনুরোধ করছেন যে কোন একবার লা ইলাহা ইল্লাল্লাহ, না কম না, বলছেন যে একবার আল্লাহরে ডাক দেন, খালি একবার আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকারোক্তিটা প্রদান করেন। যদি আপনার জবান দিয়ে আপনি একবার কালেমা পড়েন আর যদি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ময়দানে মাহশরে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর আদালতে আমি দাঁড়ায় যাব, আপনাকে যেন জান্নাতে নেওয়া যায়। কথা তো অল্প, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুন কথা অল্প, কিন্তু আবু তালেব খারি করে গল্প। এই অল্প কথা কয় না, কি গল্প করে? আমি জানি তুমি সত্যবাদী, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার কোরআন সত্য, কিন্তু আমি বলবো না। তার মানে হলো এইটুকুন বের করতেছেন নাকি? কত কিছু মুখ দিয়ে বাইর হয়, অনেক মুসলমান আছে না রে এত বীর বাইরে না, আল্লাহু আকবার বাইরে না, আছে না এরকম? আছে না? আল্লাহ বাইর করলে না বাইর হবে, অথচ আল্লাহর নাম আমরা 5 বেলা শুনবো, 5 বেলা বলবো, এটা আল্লাহর পছন্দ। এই কারণে আজান দিয়া জোরে জোরে আল্লাহর নাম বলা হয়। আজানের সময় কি আজান আস্তে দেওয়া সুন্নত না জোরে দেওয়া সুন্নত? হ্যাঁ, এই কারণে আজান মাইক দিয়ে দেয়, তাই না? আল্লাহর নাম জোরে করে নেয়। আজান দেওয়া শরীয়তের বিধান, আল্লাহর নাম বলা শোনা শরীয়তের বিধান। যে বলতে জানে না, ইসলাম বলে জন্মাইছে আগে আল্লাহর নাম তারে শোনো। এই কারণে বাচ্চা জন্মের পরে তারে আজান শোনাইতে হয়। কেবল একটা বাচ্চা আসছে, আল্লাহর নামের আওয়াজ, এটা দাম যে আপনি আমি বলতেছি আর একজনের কান দিয়া আল্লাহর নাম ঢুকতেছে, এর একটা ফায়দা আছে। ফায়দা যদি না থাকতো তাহলে জন্মের পরে এই বিধান আসতো না। জন্মের পরে একটা সন্তানের কানে আজান দিতে হয়, ইকামত দিতে হয়, আর আল্লাহর নাম শুনাইতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা শুনাইতে হয়। ডান কানে বাম কানে পড়তে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শুনাইতে হয়। পড়তে হয় হাইয়া আলাস সালাহ, কেবল জন্মাইছে তারে শুনাইতে হয় হাইয়া আলাস সালাহ, নামাজে আয়। আসো আসো, কল্যাণের দিকে আসো, তুমি এইছো, এখানে কিন্তু অকল্যাণ অনেক আছে। হাইয়া আলাল ফালাহ, তার ডান কানে বাম কানে এগুলো পড়তে হয়। قد قامت الصلاة, এটা কামত দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এর সব কানের ভিতরে পড়তে হয়। শিশু বাচ্চার জন্মের সাথে সাথে আল্লাহর নাম শুনাইতে হয়। তাহলে বোঝা যায় মুসলমান রে আল্লাহর নাম শুনাইলে লাভ না লস? ছোট লাভ, ছোট লাভ। এই কথা কইস কিন্তু রাত কিন্তু অনেক নিচে নাই ওয়াজ করুন বলতে পারে। ছোট লাভ না বড় লাভ? তাহলে একটু আওয়াজটা সবার কানে দেন না, বলেন আল্লাহু আকবার। জন্মের পরেই আল্লাহ দেওয়ার বিধান করছেন। এখন তো বলতেন পারেন, যখন বলতেন পারেন নাই, জবান অচল, মুখটা চলে না, তখন কয় কানে দে আল্লাহু আকবার। কানে দিছে আল্লাহু আকবার। এই জন্য মাহফিল আসলো আমরা বলাই
একজনের মুখের আল্লাহর নামের আওয়াজ আর একজনের কানে তো যাক, কারণ বাদ্যের আওয়াজ, গানের আওয়াজ, নষ্ট আওয়াজ যাইতে যাইতে কান তো পচে গেছে। ভালো কথা শুনলে এখন মেজাজ খারাপ, আর যদি খারাপ শুনি তাহলে আনন্দ পায়। উল্টা পাল্টা কথা শুনলে পরে শরীরের ভিতরে হরকত আসে, নাড়াচাড়া দেয়। আর ভালো কথা শুনলে খালি চেতে, কান পচে গেছে গা। খারাপ শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে। এই জন্য মাহফিলে মানুষদেরকে ভালো আওয়াজ শোনাইতে হয়। আল্লাহ কয় ফাযাক্কির, এই বন্ধু ভালো কথা মানুষের কানে দেন, কারণ কানে ভালো কথা দিলে পরেও ফায়দা হবে, উপকার হবে। মুমিনের একটা উপকার আছে, কারণ আওয়াজ দুই প্রকারের, কিছু আওয়াজ মানুষকে জীবিত করে, কিছু আওয়াজ মানুষের মার। যেমন ইসরাফিলের বাঁশিতে দুইটা আওয়াজ, প্রথম আওয়াজে সব মরে যাবে, আবার আওয়াজ দিবে সব মরা যেতে হয়ে যাবে। একই সিংহায় দুই শক্তি, এক আওয়াজে সব মরবো, আর এক আওয়াজে সব মরা যেতে হবে। মানুষের মুখের দুই রকম আওয়াজ, কিছু আওয়াজ মানুষের ঈমান মাইরা ফেলায়, আবার কিছু আওয়াজ আছে মানুষের ঈমানকে তোর তাজা বানায় ফেলায়। ওয়াজের আওয়াজ, তাসবিহের আওয়াজ, আজানের আওয়াজ মানুষের ঈমান তাজা করে। আল্লাহর নামের আওয়াজ, এই কারণে 5 বেলা দিতে হয়। মাইক দিয়ে আজান দেয়, দিতে হয় না খালি মুয়াজ্জিন একজন দেয়, আর আজানের জবাব দেওয়া সুন্নাত। আজানের জবাব দিতে হয়, আকামত যখন দেয় তো আকামতের জবাব দিতে হয় মুস্তাহাব। আজান যখন হয় জবাব দিতে হয়। আজান যারা দিবে, আজানের জবাব যারা দিবে নিয়মিত, নিয়মিত যারা আজান দেয়, যারা আজানের উত্তর দেয়, হাদিসে তাদের ফজিলত আসছে। ময়দানে মাহশারে তাদের গর্দানগুলা উঁচা উঁচা হবে, দেখলে বোঝা যাবে আল্লাহর নাম লেনিওয়ালা। এই কারণে আজানের উত্তর দিবেন। নারী পুরুষ সবার আজান শিখা ইবাদত, বেডি করেও আজান শিখাইবেন। আজান যে শিখবো সে আজানের উত্তরও দিতে পারবে। হ্যাঁ, অনেকে আজান শিখে না, আমি কি মুয়াজ্জিন সাহেব না? হ্যাঁ মুয়াজ্জিন না, তাই আজান শিখে না। এই মুয়াজ্জিন না, তাতে কি? আজানের ভেতরে তো আল্লাহর নাম আছে। আল্লাহর নাম দেওয়ার তৌফিক কি যার তার হয় নাকি রে? আল্লাহর নাম বলার ভাগ্য কি যার তার নসিবে জোটেনি রে? কপাল লাগে, কপাল লাগে, নসিব লাগে। কেউ আল্লাহর নাম শুনলে কয় বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, বদনসিব। আর কেউ আল্লাহর নাম শুনলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাব দিয়ে দিছে আজানের, খুশনসিব। কত বড় খুশনসিব! গর্দান ময়দানে মাহশারে উঁচা উঁচা হবে, উঁচা উঁচা গর্দানওয়ালা হবে, দেখলে চিনা যাবে আজান দেনেওয়ালা, আজানের জবাব দেনেওয়ালা। মাহফিলে আজকে ওয়াদা করবেন আজান দেওয়া শিখবেন নি, আকামত দেওয়া শিখবেন। হ্যাঁ, ভালো করে কোন শিখবেন তো, শিখবেন তো। মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে আজান দিবেন ইনশাআল্লাহ। কর মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেব থাকতেও ইকামত দেওয়ার হিম্মত রাখেন। এই জন্য আমি মুয়াজ্জিনদেরকে বলি, মুয়াজ্জিন সাহেবরা আপনারা মাঝে মাঝে বয়ে থেকে মুসল্লি দিয়ে আজান দেন। যার গলাটা ভালো আছে তার দিয়ে আজান দেবেন, মাইকে সুন্দর করে তারা আজান শিখাইবেন। আজান দিয়ে আজান দেন। হযরত উমর বলছেন, খলিফার দায়িত্ব বাদ দিয়ে যদি বেলালের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার চাকরিটা আমারে দিত, হযরত উমর এই কথা বলতো আর কানতো। আর আমরা তো আল্লাহর নাম যে লয়, মুয়াজ্জিন যে তারে হে মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, হে মুয়াজ্জিন সাহেব তিরস্কার করছে। আপনি মুয়াজ্জিন সাহেব লাভ হইব আপনি কি, যে আপনি আল্লাহর নাম নেওয়ার কারণে আপনার গর্দান চলে। আল্লাহু আকবার। আজান তো দিতে পারেই না,
কোনো কারণে যদি আজান দেয় তাহলে লাগে যে কানতেছে, শুদ্ধ করে উচ্চারণ করতে হবে কান্দে। এক লোক ইমাম সাহেব ছুটিতে গেছে, তোর ছুটিতে গেছে, হে হিম্মত করে কইছে যে হ্যাঁ আমি আজান নেব। আজান তো জীবনে কোনোদিন দিছে না, হঠাৎ করে আজান দিছে। আজান দেওয়ার পরে পাশেই বাড়ি, আজানের পরেও তো আধা ঘন্টা দেরি আছে। ভালো হয়েছে না মন্দ হয়েছে কার কাছে দৌড় দিয়ে ঘরে গেছে বাড়ি যায় কইছে আজান হয়েছে না, শুনছো না? একটা আওয়াজ তো হইল, শুনো ফাইন হয়েছে না, সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দরী, আমি দিছি আমি এই জন্যই তো মনে হলো কে জানে কান্দার লাগছে। না তুমি যে কান্দা করছো এই কান্দাকাটি শোনা গেছে। আল্লাহর নাম উচ্চারণ করার মতো ক্ষমতাও নাই মুসলমানের আওলাদ আমরা। কাউরে আমি একবার ফেরির উপরে ছাদের উপরে জমাতে হয় মানে নামাজের টাইমে, তখন তো এখন তো পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি বরাবর পদ্মা সেতু যেটা হয়েছে, এই পদ্মা সেতু হওয়ার কারণে ফেরির উৎপাত জঞ্জাট থেকে কিছুটা বাঁচা গেছে। কিন্তু যখন এই পদ্মা সেতু ছিল না, অনেক সময় এই 2.5 ঘন্টা লাগছে মাওয়া পার হইতে। কত নামাজ পড়ানো লাগছে না? ছাদের উপরে গেছি নামাজ পড়তে, ফেরির ছাদে যা দেখি যে অনেক মানুষ আছে, আমার দেখে তো চিন্তা লাইছে হুজুর হয়েছে নামাজ হ্যাঁ পড়বেন। তো আমি তো মুসাফির, যারা মুকিম তারা কিন্তু আসক্ত, তারা কিন্তু 4 রাকাত পড়েন। তা আমি নামাজে দাঁড়াইছি, একজনের কইছি যে একামত দেন। আমি সামনে দাঁড়াই রয়েছি, পিছন থেকে কেউ একামত দেন। একজন আরেকজনকে ধাক্কাইতেছে, আপনি দেন, ওকে আপনি দেন। আমি ঘুরছি, ঘুরে দিয়ে যে এরকম এরকম করবো কে দেন, একজন ফট করে পিছন থেকে একজন হুজুর আপনি দেন, আমার আপনি দেন। আমি দিব কেন? সৌদি আরবে তো ইমাম সাহেব আজান দেন। তুমি কি সৌদি আরব থাকো? ছুটিতে বাড়ি আসছি। আমি তো তুমি সৌদিতে থাকো, আরবির সাথে তোমার কিছুটা তাল্লুক আছে, তুমি দাও। থাকলেও ওই একামত গুলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, একবার আমাকে বাংলাদেশে দুইবার আমার প্যাঁচ লাগে। আপনি দেন, কারণ ইমাম সাহেব দিতে পারে। কি সালাম বুঝতে পারছেন, একামত আমারে দিয়ে দেওয়া। এই তো আমাদের মুসলমান ফটফটানি খুব আছে, কেক কাটা খুব পারে, মিলাদ করা খুব পারে, র্যালি করা খুব পারে, যত আকাম আছে দিবার। যেগুলা কেক কাটে আর র্যালি করে ওগুলো আজান একামত দিতে কর ওযু ছুটে যাবে। আজান একামত দিলে গেলি ওযু শেষ। নমাজ পড়ানি দিল্লি বহুত দূর। আল্লাহ তাআলা সহি বুঝ দান করো, বলেন আমিন। উলামায়ে কেরামের শুকর আদায় করো যে মৌলবীরা মাহফিলে কিছু আল্লাহ বিল্লাহ করায়, তাতে তসবিহগুলো কমাস কম ঠিক আছে, তসবিহগুলোর আদায় এটা কম আজ কম সহি আছে, করতে পারতেছে। নিজেরা তো আজান একামত শিখবেনি, ঘরের বেটা বেটি করেও আজান একামত শিখবে। এরা কি চাকরি করবো মুয়াজ্জিনে? চাকরির জন্য না। মহিলারাও একটা সময় আজান দিতে পারে, যখন মুয়াজ্জিন আজান দেয় মহিলারা আজানের উত্তর দিতে পারে। তো উত্তর দিতে হলে শিখতে হইব না? ভুল আছে একটা, সেটা হলো এমনি কিছু কয় দেয় না, যখন কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শেষ। এই আজানের উত্তর শেষ, তাও দিছে উল্টো পাল্টা। আজানের উত্তর দিতে হয় হলো মুয়াজ্জিন যা যা বলে শূন্য
ওয়ালা সামিঈনের তাই বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার। হ্যাঁ বলেন, কি বলবো? নাকি এনে কবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে আযানের পড়ে। সে বলবে হাইয়া আলাস সালাহ, তখন আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে বলবে হাইয়া আলাল ফালাহ, আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি তো কল্যাণের এখানেও দেখেন ওই একই শিক্ষা। আমি তো নামাজ পড়তে চাই, কিন্তু আমার শক্তি নাই। সব শক্তি কার? আরো জোরে করে কোন, জোরে করে কোন, জোরে করে কোন, সব শক্তি কার? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। তখন আমার বলতে হইব আমি যাবো কেমনে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল শক্তি কার? জোরে বলেন কার? আরো জোরে, জোরে বলেন, জোরছে বলেন। ইলেকশনের সময় না জোর হলো না, জোরছে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এরকম কাটকি দিয়ে যা কোন এগুলো সব দুর্বল, একমাত্র সবল কে? জোরে আওয়াজ করে বলেন। এই যে আজানের উত্তর দিবে, এর জন্য আল্লাহর নাম শিখা লাগবো না? আজান শিখা লাগবো না? আকামতের জবাব দিবে তো আকামত শিখতে হবে। নারীরা আজান আকামত শিখবে, এই জন্য তারা যেন আজান আকামতের জবাব দিতে পারে। নারীরা আজান শিখবে এই জন্য একটা টাইমে নারীরা মুয়াজ্জিনি করবার পারে। কোন টাইমে? যখন ঘরের ভিতরে পুরুষ না থাকে, আর যদি নতুন কোনো বাচ্চা জন্মায়, কেবল কোনো বাচ্চা জন্মাইছে আর ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, সব আছে বেটি মানুষ। এখন মুয়াজ্জিনের চাকরিটা আপাতত আল্লাহ তাআলা যে ঘরে আছে হেরে দিয়ে দিছে। হ্যাঁ, এইবার মুয়াজ্জিনের চাকরিটা দাদি পায়া গেছে, মুয়াজ্জিনের চাকরিটা নানি পায়া গেছে। যেহেতু ঘরে কোনো পুরুষ নাই, বাচ্চা একটা হইছে, এবার দাদি নিজে মুয়াজ্জিন হয়ে যাবে, নানি মুয়াজ্জিন হইয়া যাবে। এ আজান দিতে পুরুষ লাগে না। অনেকে মনে করে এ আজান দিতে মুয়াজ্জিন সব লাগে। পরে বাচ্চা হইলে 3 মাস পরে মুয়াজ্জিনের কাছে আই না কয় আজান দি। অথবা যেমন আমার কাছে এক বাচ্চা লয়ে আইছে, কয় হুজুর আজান দিয়ে দেন। আজান দিয়ে তুমি বসে সিজারে হয়েছিল তো হাসপাতালে দেওয়া হয়েছে না, তাহনিকটা করে দেন আর আজানটা দিয়ে দেন। আমি সবগুলো জন্মের সাথে সাথে কাম নিয়ে আইছেন 6 মাস পরে করবার লিগে। দেন নাই কয় বলে দেওয়া হয় নাই, কইলো বাচ্চা কইছে দেওয়া হয় নাই, দিয়ালাম। 6 মাস বইরা যত আওয়াজ আল্লাহর নাম সারা কানের ভিতরে ঢুকছে, এগুলো যায় কান গান্দা হইছে। জন্মের সাথে সাথে যদি দেওয়া হইতো তাহলে কান পবিত্র হইতো। এই মুয়াজ্জিনি পুরুষ লাগে না, এই মুয়াজ্জিনি দাদিও করবার পারে, এই মুয়াজ্জিনি খালা ফুফুরাও করতে পারে। কেবল জন্মগ্রহণ করা সন্তানটাকে কেবলার দিকে শোয়াইবে। অসুস্থ রোগীরা যেমন নামাজ পড়ে এভাবে কেবলার দিকে করে কোলে নিবে, আর তার কানের কাছে দাঁড়াবে, দাঁড়ায় একেবারে মুয়াজ্জিনদের মতো ডাইন কানে আজান থাকবে, বাম কানে বাম পাশে যায় এবার আকামত থাকবে। এই মুয়াজ্জিনিটা নারীরাও করতে পারবে। আগে আগে আল্লাহর নাম জন্ম নেওয়া সন্তানের কানে পৌঁছাবে, কারণ কান দিয়ে আল্লাহর নাম ঢুকবে, দিল তাজা হবে, দিল তাজা হবে। তবে এই তৌফিক দাও আল্লাহ, না দিলে হয় না। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ,
আপনি আমাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন, আপনার জিকির করার তৌফিক দান করেন। আজান শিখবেন আর প্রতিদিন আল্লাহর নামের জিকির করবেন। প্রত্যেক দিন আল্লাহর নাম জপবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহর নাম জপবেন, নবীর নামে ডেইলি দরুদ পড়বেন। আল্লাহর নাম জপলে আল্লাহর মুহাব্বত প্রকাশ পাবে, আর দরুদ পড়বেন নবীর মুহাব্বত প্রকাশ পাবে। কারণ আল্লাহ আল্লাহর নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, এটি ঈমানের হিস্সা। জিকির করবেন ডেইলি। কারা কারা হেই ওয়াদা করেন? এই নিয়ত করতেও ভাগ্য লাগে, আবার ফিরা ওয়াদা করা হাত নামান। নিয়ত করতে ভাগ্য লাগে বিদায় আল্লাহর রাসূল আরেকটা দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি। তার মানে হলো নিয়ত আল্লাহ তৌফিক না দিলে করণ যায়। এই যে আমি যে নিয়ত করাই দিয়েছি আপনাকে ডেইলি জিকির করবেন, কারা কারা এই নিয়ত আল্লাহ না করাইলে আপনি করতে পারবেন না। তো আমি চাই না আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আপনি এই নিয়তটাও করতে পারবেন না, ভালো কাজের নিয়ত করতে পারবেন না যদি আল্লাহ না করায়। কারণ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সে দেওয়ার আগেই এক পর্ব সওয়াব আল্লাহ তারে দান করে। লেখাইছেন না 1 কেজি পেঁয়াজ, 5 কেজি পোল্ট্রি আর 5 কেজি ফাঙ্গাস লেখাইছেন না? নিয়ত দিছেন এখনো? সুবহানাল্লাহ। খুব ভালো করে একটু ডেলিভারিটা দিয়েন, এখনো দেন নাই, কেবল নিয়ত করছেন, সব কিন্তু ঠিকই পাইছেন। সুবহানাল্লাহ বললে লাগে যিনি গুনাহ হয়েছে। এত উৎসাহর ভিড়ে অনেকে এমনি বয়ে রয়েছে, হে সুবহানাল্লাহ কয় না, এরকম কিছু আছে। জোরে একটু আল্লাহর নাম উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা সহকারে জোরে করে কন সুবহানাল্লাহ। পবিত্রতা, আলহামদুলিল্লাহ, প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে বাইর হবে না যদি আল্লাহ বাইর না করে, বাইর হইব না। কিছু আছে জিগাইবেন, কেমন আছেন? দেরমি গুরু জিগে দেখেন, আপনি টেস্ট করে দেখেন, জিগাবেন ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন? খুব কষ্টে মোটামুটি বাইরিস। আর কিছু আল্লাহর ভালো ভালো শুকরগুজার বান্দা পাইবেন, অসুস্থ, বিছনায় ঘুমিয়েছে, নড়তে চড়তে পারে না, উঠে দাঁড়াইতে পারে না, জিজ্ঞাসেন কেমন আছেন? আল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। রোদে বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বের করছে কে? কে বের করছে? আল্লাহ বের করছে মিয়া, আল্লাহ বের করছে। হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও কারোর মুখে এটা বের হয় না। আবার বহু ভ্যান গাড়িওয়ালা একটা টিপ মাইরা 2 কেজি চাল স্বামী স্ত্রীর 1 লুকমা খাবারের ইন্তজাম করে বলে, আল্লাহ আমার মনিব আমার মতো ফকির রে 1 কেজি চাল কেনা তৌফিক দান করছে, শুকরিয়া আদায় করে। আবার অনেকে আছে হাজার কোটি টাকার মালিক, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয় না। এই কারণে আজানের 2টা জিনিস বলতেছি। আজানের উত্তর দিবেন, ফাঁকে ফাঁকে আজান দিবেন, মহিলাদেরকে আজানের উত্তর দেওয়ার তারগীব দিবেন। হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, এক মহিলার মৃত্যু হয়ে গেল, তাকে কবরে রাখা হইল। কবরে রাখার পরে হঠাৎ করে তার কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বের হইতে শুরু হইল। কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বের হইতেছে এক মহিলার।
আহলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তখন বাচ্চা আছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভাই আহলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তার নিছে একজন, দেখেন তো হুজুর ভিতরে থেকে আওয়াজ বের হয়। আহলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শুনে ভিতরে আরবি আওয়াজ হইতেছে আর কথা হইতেছে, এই মহিলা এই ঘুমাও কেন, উঠো 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 উঠো, খিড়কি খুলে দিছি, ঢুকো ঢুকো আল্লাহর জান্নাতে ঢুকো। ডাকাডাকি করতেছে আরবিতে, ফেরেশতারা ডাকতেছে, আওয়াজ উপর থেকে শোনা যাইতেছে, জমিনের উপর থেকে আওয়াজ শোনা যাইতেছে। খাজা আহলুল্লাহ বলে আওয়াজ শুনা মনে হয় ফেরেশতাদের আওয়াজ, ওরে জান্নাতে ঢুকবার কইতেছে। এই মহিলার কোন সিফাত গুণ কি তোমরা জানো? হ্যাঁ, এই মহিলার একটা গুণ জানি। মহিলাটা যখন আজান শুরু হয়ে যেত তখন বড় করে ঘুমটা দিত। মুয়াজ্জিন যখন আজান দিত সে ঘুমটা দিত, মাথা রাখতো। এখনো দেখবেন নারীরা আজানের আওয়াজ শুনলে পরে ঘুমটা দেয়, মানে আল্লাহর নামের সম্মান করত। আর যদি দুনিয়াবি কথাবার্তা চলতো তো সে সবাইকে তখন বলতো, এই শোন মসজিদের মিনারে কার নামের আওয়াজ হয়, আজান শোন, একটু আজানের জবাব দি। সে আল্লাহর নামের আজানের ধ্বনির জবাব নিজে দিত। আর আজানের সময় মানুষ বলতো, চুপ হ চুপ হ, মিনারায় আল্লাহর নাম শোনা যায়, আল্লাহর নাম শোন, আল্লাহর নাম জপ। এই যে আল্লাহর নামের সম্মান মহিলাটা করত। হাকিমুল উম্মত থানভী বলেন, খাজা আহলুল্লাহ বলে, এটা সাধারণ একটা নারী আল্লাহর নামের সম্মান করেছে, আল্লাহর নামের আকর্ষণ ছিল তার বিশেষ আমল। আল্লাহ তাআলা এর বদলায় তার কবরের আযাব মাফ করে তার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিয়েছে। জান্নাত আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় ফেলেছে। আল্লাহর নাম নিজে লইবেন, ঘরের নারীদেরকেও লইতে বলবেন যে জিকির করো, জিকির করো, সুন্নাত জিকির করো, আজানের উত্তর দাও, আজান শিখো, একটা কাম। দ্বিতীয় আর একটা কাম হলো দরুদ পড়ো, দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। দরুদের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ হবে। প্রতিদিন কমাস কম 100 বার দরুদ শরীফ পড়েন। যারা দরুদ বেশি পড়ে তারা দুনিয়াতেই নবীর জিয়ারত পায়। আমরা দরুদ পড়ি কিন্তু মিষ্টি ছাড়াই, জিলাপি ছাড়া পড়বার চাই না, মিলাদ অনুষ্ঠান ছাড়া দরুদ পড়বার চাই না। মনে করে দরুদ রে বানাইছে মিষ্টি খাওয়ার লাগে। সবাই মিলে যখন জিলাপি আর মিষ্টি পায়, এই সময় দরুদ কত প্রকার ও কিছু সব আমদানি করিয়া হাজির করিয়া বসিয়ে দেয়। সাল্লাল্লাহু তো পরে ইয়া নবী সালাম আলাইকা, মানে খুব কাচ্চি তো এখন পরে